পরম করুণাময় আল্লাহ তাআলা সবার মঙ্গল করুন। নির্বাচন হয়ে গেল, যারা জয়লাভ করেছে তাদেরকে অভিনন্দন, যারা পরাজিত হয়েছেন তাদেরকে অভিনন্দন। অন্তত নির্বাচনের মধ্য দিয়ে আমাদের এই এক মাসের দল জনতার দল সারা দেশে এই কলম মার্কা নিয়ে পরিচিতি লাভ করেছে। গাজীপুর 5 আসনের প্রতিটি মানুষ আমাকে ভালোবাসে, প্রতিটি মানুষ আমাকে বুকে জড়িয়ে নিয়েছে এবং বারবার জিজ্ঞেস করেছে, আপনি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন তো? আমি জনগণকে কথা দিয়েছিলাম, গাজীপুর 5 আসনের মানুষকে কথা দিয়েছিলাম, একটি ভোট পেলেও আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। আমি আমার সেই ওয়াদা রেখেছি এবং জনগণকে যেটা বুঝাবার চেষ্টা করেছিলাম যে জনগণ যেন মার্কা দেখে, প্রতীক দেখে ভোট না দিয়ে একটা ব্যক্তির সততা, দক্ষতা, যোগ্যতা দেখে যেন ভোট দেয়। যিনি সবসময় জনগণের সঙ্গে ছিলেন এবং আগামী দিনে থাকবেন, ব্যক্তি হিসাবে তাকে যেন ভোট দেয়। এই বক্তব্যটি মানুষকে বোঝাতে আমি ব্যর্থ হয়েছি, এটা আমারই ব্যর্থতা। আমি এর জন্য কাউকে দোষারোপ করছি না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধ করেছি আমি, আমার 2 ভাই, মার পেটের 2 ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। এই 54 বছর আমি এই অঙ্গনে যুক্ত আছি মানুষের সেবা নিয়ে। ইনশাআল্লাহ আমৃত্যু পর্যন্ত আমি মানুষের সেবা করে যাব। আমার যেগুলি ওয়াদা ছিল, যেটা যেটা আমি ক্ষমতায় না গিয়েও সম্ভব, সেগুলি আমি চালিয়ে যাব। মসজিদ, মন্দির, এতিমখানা এবং মানুষকে স্বাবলম্বী করার জন্য মাটির ব্যাংক প্রকল্পের মাধ্যমে সুদমুক্ত ঋণ, যেটা আমি দিয়ে আসছি গত 30 বছর থেকে। যাদের মেধাবী কিন্তু টাকা নেই, তাদেরকে আমরা শিক্ষা লোন দিয়ে আসছি, এটি চলমান থাকবে এবং বিনে পয়সায় অথবা বাকিতে, যেটা আমরা বিদেশে সবসময় পাঠিয়ে আসছি। ইনশাল্লাহ আগামী দিনেও আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাধারণ মানুষ নিজের পায়ে দাঁড়াক, আমরা সবাই মিলে নিজেদেরকে যেন আগামী দিনে দেশ পরিচালনার জন্য যোগ্য করে গড়ে তুলতে পারি। এটাই হোক আজকের এই দিনে শপথ। সবাইকে ধন্যবাদ।